তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের ওল্ড এজ পেনশন অর্থাৎ যে বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতার ফর্ম আপনি কীভাবে ফিল আপ করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো, এবং সঙ্গে এই ফর্মটি কোথা থেকে ডাউনলোড করবেন অথবা এই ফর্মটি কীভাবে ফিল আপ করবেন, ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, কোথায় আপনি জমা করবেন, এবং এই যে বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতায় কত টাকা আপনাকে প্রোভাইড করা হয়, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। ঠিক আছে, এবং কিভাবে ফর্ম ফিল আপ করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু দেখিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশ থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। এবার এই যে ওল্ড এজ পেনশন যে বৃদ্ধ ভাতার এই যে ফর্মটা কীভাবে পাবেন বা কোথা থেকে পাবেন, অথবা এর সঙ্গে কী কী ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে সেটা বলার কি ফর্মটা কীভাবে ফিল আপ করবেন সেটা আপনাদের বলে দিই, তারপরে সেটা দেখিয়ে দেবো। ঠিক আছে, প্রথমে এই ফর্মটা ডাউনলোড করে নেওয়ার পর তারপরে এখানে লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল জয় বাংলা পেনশন স্কিম, এখানে ওল্ড এজ পেনশন লেখা রয়েছে। এবং এখানে বলা হয়েছে আপনি যে ডিটেলসগুলি ফিল আপ করবেন এগুলো কিন্তু সবগুলো ইংলিশে ব্লক লেটারে অর্থাৎ বড় হাতের অক্ষরে কিন্তু ফিল আপ করতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু যে ফটো মারিয়ে দিতে হবে আপনাকে, একটি ফটো এখানে মারিয়ে দেবেন, কালার ফটো এখানে আপনার মারিয়ে দিতে হবে। ঠিক আছে, এরপরে ফর্মটা ফিল আপ করার জন্য এখানে বলা হচ্ছে যে পার্সোনাল ডিটেলস আপনাকে ফিল আপ করতে হবে। যে অ্যাপ্লিক্যান্ট তার এখানে ফার্স্ট নেম বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর মিডিল নেম এবং লাস্ট নেমটা বসিয়ে দেবেন। ঠিক আছে, সঠিকভাবে বসিয়ে দেবেন। যে অ্যাপ্লিক্যান্ট তার ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে বলা হয়েছে জেন্ডার, এখানে জেন্ডারটা আপনাকে বসাতে হবে। সেখানে জেন্ডারের পাশে এখানে ঠিক চিহ্ন মেরে নেবেন, মেল ফিমেল যেটা হয়ে থাকে সেটা আপনি পাশে ঠিক চিহ্ন মেরে নেবেন। ঠিক আছে, ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর তারপর এখানে বলা হয়েছে ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থ কিন্তু আপনাকে বসাতে হবে। ঠিক আছে, জেন্ডারটা এখানে সিলেক্ট করে নেওয়ার পর তারপর ডেট অফ বার্থ বসাতে হবে। তো সেই জন্য এখানে বসিয়ে নেবেন ডেট অফ বার্থটা। ঠিক আছে, যে আপনার ডেট অফ বার্থটা কত সেটা বসিয়ে নেবেন। এবং এখানে বলা হয়েছে ফার্স্ট এখানে জানুয়ারি কারেন্ট ইয়ার অর্থাৎ 2025 জানুয়ারি মাসে 1 তারিখে অনুযায়ী আপনার যে কত বছর বয়স হলো সেই ইয়ারটা এখানে বসিয়ে নেবেন। যে আপনার বয়স যে 61 বছর 62 বছর বা যত হয়ে থাকে সেটা আপনি এখান থেকে বসিয়ে নিতে হবে। ঠিক আছে, তারপর আপনি কী করবেন, তারপরে বলা হয়েছে বাবার নাম, এখানে বাবার ফার্স্ট নেম মিডিল নেম এবং লাস্ট নেম বসিয়ে দেবেন, এবং মায়ের কিন্তু ফার্স্ট নেম মিডিল নেম এবং লাস্ট নেম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে কাস্ট, এখানে কী কাস্ট এখানে সিলেক্ট করে নেবেন, এসসি এসটি জেনারেল যেই কাস্ট হয়ে থাকে না কেন সেটা আপনি এখানে ঠিক চিহ্ন মেরে দেবেন। মেরে দেওয়ার পর তারপরে এখানে ম্যারেড না আনম্যারেড যেটা হয়ে থাকে সেটা আপনি সিলেক্ট করবেন। যদি ম্যারেড হয়ে থাকেন সেক্ষেত্রে ম্যারেড এর পাশে ঘর রয়েছে, পাশে ঠিক চিহ্ন মেরে দেবেন। মেরে দেওয়ার পর স্পাউস নেম, অর্থাৎ যদি কোনো মহিলা আবেদন করে থাকেন সেক্ষেত্রে স্বামীর ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম বসিয়ে দেবেন। এবার যদি কোনো পুরুষ আবেদন করে থাকেন সেক্ষেত্রে তার স্ত্রীর ফার্স্ট নেম মিডল নেম এবং লাস্ট নেমটা বসিয়ে দেবেন। ঠিক আছে, তারপরে বলা হয়েছে মান্থলি ফ্যামিলি ইনকাম, এখানে ফ্যামিলি ইনকামটা বসাতে হবে মান্থলি, এখানে মান্থলি ফ্যামিলি ইনকাম বসিয়ে দেওয়ার পর তারপরে কিন্তু নিচে দেখতে পাচ্ছেন পার্সোনাল আইডেন্টিফিকেশান নাম্বার, এখানে অর্থাৎ এখানে কিছু ডিটেলস বসাতে হবে, যেরকম আধার নাম্বার, এখানে কিন্তু আপনাকে আধার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, আধার নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তারপরে এপিক বা ভোটার কার্ডের নাম্বারটা সঠিকভাবে কিন্তু আপনাকে বসিয়ে নিতে হবে। এরপর কন্ট্যাক্ট ডিটেলস আপনাকে বসাতে হবে, এখানে স্টেট দেওয়া রয়েছে। এরপর কী করবেন, অ্যাসেম্বলির নাম বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর তারপরে ডিস্ট্রিক্ট, তারপরে পুলিশ স্টেশন, তারপরে কিন্তু ব্লক বা মিউনিসিপ্যালিটির নামটা সঠিকভাবে কিন্তু বসিয়ে দেবেন। ঠিক আছে, সঠিকভাবে একে একে বসিয়ে নেবেন, সবগুলো কিন্তু বড়ো হাতের অক্ষরে, এটা কিন্তু মাথায় রাখবেন। ওকে, তারপরে গ্রাম পঞ্চায়েত নেম, এখানে কিন্তু যে গ্রাম পঞ্চায়েত নামটা আবার বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর ভিলেজ, ভিলেজের নামটা বসিয়ে দেবেন। ভিলেজের নামটা বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে হাউস, এ কিন্তু বাড়ি নাম্বার যদি থেকে সেটা বসাতে পারেন। এবার স্ট্রিট নেম, দেখুন যেগুলো যেগুলো কিন্তু স্টার মার্ক দেওয়া রয়েছে সেগুলো অবশ্যই বসাতে হবে, কিন্তু যেগুলো স্টার মার্ক দেওয়া নেই সেগুলো না বসালে চলবে। তারপরে পোস্ট অফিস, তারপরে পিনকোড সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে বলা হয়েছে এই অ্যাড্রেসে আপনি কত বছর ধরে থাকছেন সেটা আপনি এখানে লিখে দিতে হবে। ঠিক আছে, এখানে ইয়ারে কিন্তু লিখে দিতে হবে যে 5 বছর 10 বছর 20 বছর 50 বছর যত বছর হয়ে থাকে সেটা আপনি এখান থেকে লিখে নেবেন। ঠিক আছে, কত বছর ধরে এই অ্যাড্রেসে থাকছেন। তারপর এখানে বলা হয়েছে যে মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বার সঠিকভাবে বসিয়ে দেবেন। তারপরে ইমেল আইডি, এখানে ইমেল আইডি সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, তারপর আপনি কী করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস বসাতে হবে, সেই জন্য কিন্তু এখানে ব্যাংকের নাম, এখানে ব্যাংকের নামটা বসিয়ে দেবেন। তারপরে ব্রাঞ্চ নেম, ব্যাংকে ব্রাঞ্চ নেমটা বসিয়ে দেবেন। তারপরে এখানে কী করবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, এখানে অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবেন। তারপরে আইএফসি কোড, আইএফসি কোডটা বসিয়ে দেবেন। ঠিক আছে, ব্যাংকের ডিটেলস বসিয়ে দেওয়ার পর এখানে বলা হয়েছে যে কী কী ডকুমেন্টস লাগবে, এখানে দেখতে পাবেন পাসপোর্ট সাইজের ফটো লাগবে, তারপরে আধার কার্ডের কপি লাগবে অর্থাৎ আধার কার্ডের জেরক্স লাগবে, তারপরে ভোটার কার্ড লাগবে, তারপরে কাস্ট সার্টিফিকেট, যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে তারা কাস্ট সার্টিফিকেট এখানে দিতে হবে, এবং যেগুলো যেগুলো ডকুমেন্টস আপনার কাছে রয়েছে সেগুলো পাশে কিন্তু ঠিক চিহ্ন মারতে হবে।
তারপরে এখানে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যদি থেকে থাকে সেটা লাগবে, এটা কিন্তু স্টার মার্ক নেই, তো সেক্ষেত্রে এটা দিতেও পারেন নাও দিতে পারেন। তারপরে ইনকাম সার্টিফিকেট লাগবে, ঠিক আছে, ইনকাম সার্টিফিকেট দিতে হবে। এবং সঙ্গে এখানে কিন্তু ব্যাংকের পাসবুক লাগবে, ঠিক আছে, পাসবুক যে ফার্স্ট পেজ সেটা কিন্তু জেরক্স করে এর সঙ্গে অ্যাটাচ করতে হবে, ঠিক আছে। এই সমস্ত ডকুমেন্টস লাগবে। এখানে কিন্তু টোটাল এখানে 7টি ডকুমেন্টসের নাম দেওয়া রয়েছে। এবার যেগুলো যেগুলো রয়েছে সেগুলো পাশে ঠিক চিহ্ন মারবেন। তারপরে কিন্তু এবং সেই ডকুমেন্টসগুলো এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে, ঠিক আছে। এবার সেলফ ডিক্লারেশান, এখানে বলা হয়েছে আপনি এর আগে আর কোন কোন পেনশন যে পাচ্ছেন বা আগে পেতেন সেটা কিন্তু এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। কোনো রকম যদি পেনশন আগে পেয়ে থাকেন সেক্ষেত্রে এখানে পেনশন নামগুলি দেওয়া রয়েছে, তার পাশে ঘর রয়েছে, সেটা কিন্তু আপনি ঠিক চিহ্ন মেরে দেবেন, ঠিক আছে। এবার যদি কোনো রকম পেনশন না পান সেক্ষেত্রে ঠিক চিহ্ন মারার দরকার নেই। এরপর বলা হয়েছে সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট, যে আবেদন করছে, ঠিক আছে, যে অ্যাপ্লিক্যান্ট তার কিন্তু সিগনেচার করে দেবেন, করে দেওয়ার পর ডেটটা লিখে দেবেন, যবে আপনি জমা করবেন সেদিনকার ডেটটা কিন্তু লিখে দিতে হবে। এরপর 3 নম্বর পেজে এর কিন্তু অফিস কিন্তু এটা ফিল আপ করবে, সেই জন্য 3 নম্বর পেজ কিন্তু আপনাকে কোনো কিছু করার দরকার নেই, আপনি 4 নম্বর পেজে চলে যাবেন, ঠিক আছে। 3 নম্বর পেজ কিন্তু অফিস ফিল আপ করবে। এবার 4 নম্বর পেজে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আধার অথেন্টিকেশান, কনসার্ন ফর আধার অথেন্টিকেশান, এটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। তো সেই জন্য কিন্তু এখানে আধার নাম্বার, এখানে আপনার আধার নাম্বারটা বসিয়ে দিতে হবে এবং আপনি যে আধার কনসার্ন দিচ্ছেন সেই জন্য এখানে সিগনেচার করে দেবেন এবং যে নেম অফ অ্যাপ্লিক্যান্ট আপনার নামটা এখানে লিখে দিতে হবে, ঠিক আছে। যদি আপনি অ্যাপ্লিক্যান্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার নামটা লিখে দেবেন এবং আপনার সিগনেচার করে দেবেন। তারপরে বাংলায় রয়েছে, এবার আপনি চাইলে এখানে বাংলায় লিখে দিতে পারেন আপনার আধার নাম্বার এবং আপনার যে সিগনেচার এবং আপনার নামটা এখানে লিখে দেবেন ইংলিশে এবং বাংলায়, ওকে। এবার এখানে লিখে দেওয়ার পর এর সঙ্গে যেই ডকুমেন্টস কথা বললাম সেগুলো অ্যাটাচ করবেন, অ্যাটাচ করে আপনাকে ক্যাম্পে জমা করতে। এবার ফর্মটা কোথায় পাবেন দেখুন, প্রথমত আমাদের যে ওয়েবসাইটে চলে আসবেন topguide.in, এই পেজের লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন বলে দেওয়া হচ্ছে যে ওল্ড এজ পেনশনের যে কীভাবে আবেদন করবেন, আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগবে, আবেদনের পর কী করতে হবে, অ্যাপ্লিকেশন ফর্মটা কীভাবে পাবেন বা কীভাবে ডাউনলোড করবেন সেটা নিয়ে বিস্তারিত এখানে বলে দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে ওল্ড এজ পেনশন বা কত টাকা প্রোভাইড করা হয়, এবার কী কী ডকুমেন্টস লাগবে এখানে লেখা রয়েছে। এখানে এসে আপনারা এর সম্বন্ধে বিস্তারিত আপনি দেখে নিতে পারেন, ঠিক আছে। এবারে আপনি নিচের দিকে আসার পরে এখানে বলে যে কারা কারা আবেদন করতে পারবেন, যারা কিন্তু 60 বছরের ঊর্ধ্বে তারা ওল্ড এজ পেনশনের জন্য আবেদন করতে পারেন এবং প্রতি মাসে কিন্তু 1000 থেকে 2000 টাকা প্রোভাইড করা হয়, ঠিক আছে, এই ওল্ড এজ পেনশনের মাধ্যমে। তারপরে এখানে অ্যাপ্লিকেশান ফর্ম দেখতে পাচ্ছেন, এই যে অ্যাপ্লিকেশান ফর্মটা এখানে যে ডাউনলোড, এই অপশানে ক্লিক করে ক্লিকার অপশানে ক্লিক করে এই যে অ্যাপ্লিকেশান ফর্মটা এটা আপনি ডাউনলোড করতে পারেন, অথবা যে দুয়ারে সরকার ক্যাম্পে থেকেও এই ফর্ম কালেক্ট করে এই ফর্মটা ফিল আপ করে তারপরে কিন্তু এই ফর্মটা সেখানে আপনি জমা করতে পারেন সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে। যে যে ডকুমেন্টসের কথা বললাম সেই সব ডকুমেন্টস কিন্তু অ্যাটাচ করে এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে তারপরে দুয়ারে সরকার ক্যাম্পে আপনি জমা করতে পারেন, ঠিক আছে। তো আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দিলাম যে ওল্ড এজ পেনশনের ফর্ম আপনারা কীভাবে ফিল আপ করবেন অথবা ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, এর কী বেনিফিট রয়েছে, ফর্ম ফিল আপ করে কোথায় জমা দেবেন, সমস্ত কিছু আপনাদের বলে দিলাম, ঠিক আছে। এবার এই বিষয়ে যদি আপনার কোনো রকম যদি কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই তার রিপ্লাই করব। এবং আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা আসছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।